যেই দিন বন্দা ইন্তেকাল হইবা সবাই শুনি ইন্না লিল্লাহি পড়িবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন বন্দা গোসল যে করাইবা সবাই মিলি খাফন যে পরাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন বন্দা কবরেতে রাখিবা সারি সারি বাঁশের খুঁটি বসাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন বন্দা কবরেতে রাখিবা নাকির মনকির দুই ফরিস্তা আসিবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডাইনে মাটি বামে মাটি হায় রে হায় উপরেতে বাঁশের সানি কি উপায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফে হাটব গুরজে মারব হায় রে হায় আগুনে জ্বলিয়ায় উঠব খলি যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে উম্মত আমরার উপায় নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জয় মুমিনে উপায় চাইবা কবরে নবীর উপর দুরুদ বেজ বরাবর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দনিবর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল এই দরবার খরাব বালা নাই ও দোকানও যারা ওজন প্রসাদ লাগাই দিছ ওয়াজও আইতায় জওয়ান বেটা ইন্তিমিতেন ওয়াজও আইতায় 12 বছর 14 বছর ছেলেরা ওয়াজও এই ওয়াজ শুনানলে বাড়ির যাও দোকানও বেশি আড্ডা দিলে সময় কাটাইলে মানছে বাদ হয় এর কারণে আইও বা দোকানও আইও মায়ের করিও না দরবার করিও না মাহফিল আইয়া কিছু নসিহত শুনো যাই হোক এর জন্য
আল্লাহর দরবার সবে ওখান সমাধান করি দক্কা বড় এক দুইজনে সমাধান করিয়া আরে পৌঁছে দক্কা যার বাড়ি করে পৌঁছে দেন আনের লাইট বাদে আরও ঝগড়া বড় হইব গিয়া। আর আপনারা মহফিলে যারা আসুন আর যাই না জানি এটা ইনশাল্লাহ শেষ হইব। কত বড় বড় মায়ের শেষ হবে অন্য না হচ্ছে হয় মায়ের কোনোদিন লাগিয়া থাকে না, শেষ হয় বড় বড় মায়ের শেষ হয়। যাই হোক আল্লাহ আমরা দুনিয়ার জমিনের মধ্যে দিছন একবারে গায়ের মধ্যে কোনো বস্ত্র আসলো না, গায়ের মধ্যে কোনো জিনিস আসলো না, গায়ের মধ্যে কোনো ধরনের জিনিসগুলো আমরা শরীরও আসলো না। তাই দুনিয়ার জমিনও আসার পরে আমরার হুকুম হয়ে গেল গিয়া বলে তুমি কিতা করতায় তোমার শরীরটার তুমি ডাকিয়া রাখতায়, শরীরটার সুন্দর করিয়ে ডাকিয়া রাখো, ডাকিয়া রাখার চেষ্টা করো জীবনের মধ্যে। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যাতে মানুষদের কত সুন্দর করিয়া সৃষ্টি করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবটাকে সুন্দরভাবে সৃষ্টি করছি ইনসান ডে, সবটাকে সুন্দর করি সৃষ্টি করছি ইনসান জাতির। সেই ইনসান জাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত সুন্দর করিয়া বাবা সৃষ্টি করলাম। দেখো কা মানুষের মধ্যে কতটুকু সৌন্দর্যতা আল্লাহ দান করছেন। এক নম্বরে থাকছে গিয়া পুরুষ জাত বা মহিলা জাত, দুই জাতিরে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন। প্রথমে আমরা ছোটো ছিলাম, মায়ের কুলের মধ্যে আমরা সব জন্মগ্রহণ করার পরে আমরা শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, একা আসলাম, খালি আসলো। এর লাগি প্রথমে সন্তান জন্মগ্রহণ করার লগে লাগি সন্তানের গায়ের মধ্যে কি দেওয়া হয়? একটা কাপড় দেওয়া হয়। সন্তানের গায়ের মধ্যে একটা কাপড় দেওয়া হয়, কাপড়টা পরিধান করানি হয় বলে একবারে খালি গায়ে সন্তান ডে তুমি জমিনের মধ্যে রাখিও না। ভাই মুসলমান লক্ষ্য হরক্ষ মানুষের মধ্যে কতটুকু সৌন্দর্যতা আল্লাহ দান করছেন। এক নম্বরে থাকছে গিয়া আমরা পুরুষের মাথার মধ্যে চুল, যত সুন্দর একটা নিয়ামত আল্লাহ দান করছেন। চুল যদি থাকে না তাহলে মানুষের মধ্যে তেমন সৌন্দর্য থাকে না। চুল এটা একটা নিয়ামত না কোন চায় মাথার চুল। চুলের আকার তরিকা আছে, চুল দিয়া ইসলামের মধ্যে কোনো কাটিং নাই, কোনো ধরনের ডিজাইন নাই। আল্লাহর ওয়াস্তে পুরুষ জাত যুবক ছেলেরা যারা আসন জীবনের মধ্যে সুন্দর করিয়া চুলটারে রাখার চেষ্টা করক, সুন্দর করিয়া সুন্নতি তরিকায় চুলটারে রাখার চেষ্টা কর। দুই নম্বরে থাকছে গিয়া দেখো আমরা চকুর উপরে বুড়ি আছে, বুড়ি আছেন না না এগুলা আপনার আল্লাহ সুন্দর লাগে একটা নিয়ামত দান করছো। চক্কুর বুড়িরে কোনো মানুষে খাটিত না, খাটিয়া সাটাতে ডিজাইন করতো না। চক্কুর বুড়ি যদি খাটিলা এটা খাও খাটোয়া দেখছে গিয়ে আরাম। এরপরে চকুর ঠিক উপরে আছে বলে চকুর যেটা আছে এই যে চকুর উপরে কিছু চুল আছে, এগুলা আপনার আমার আল্লাহ একটা নিয়ামত দান করছেন। চক্ষুরের সৌন্দর্য লাগি, চক্ষুর হেফাজতর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। বাবা কোন সময় দেখবা মানুষের চৌকে হরে, কোন সময় দেখবা মানুষের চৌকে লড়ে। আমরা দেশ মানুষে হরে বলে তোমার সামনে বিপদ আইছি, হাসাও চৌকে যেন হরে, চৌকে লড়ে নানি মাঝে মাঝে। এটা বিপদ দেখলে কোন দ্বার চকুর যদি উপর উঠিয়ে যদি লড়ে তাহলে বিপদ আছে। দেখেও কইন বলে এই বিপদ আইছে, এই চকুর বুড়ি চিড়িয়া নেভার তলে থইলে বিপদ খাটি যায়, ওটা কই নাকি বলে জি না, এটা বেহুদা। ইরা যদি কেউ আমল করে চকুর বুড়ি ছাড়া সিঁড়ি দিবা পারে, একসা তৈবা ভার তলে কমতো না চৌকে লড়া, আর একসা তৈবা চৌকুর লড়া কমতো না, বাদে সারা বুড়ি সিঁড়ি দিবা। এটা হইল বেহুদা মাত। চৌকে যদি লড়ে উপরে উঠিয়ে লড়লে আপনার বিপদ আছে। চৌকে ডরার আপনার সামনে গজব কিতা নাজির হয়ে যার বড় ধরনের মুসিবতার। আপনি এই সময় জলদি করিয়া নফল নামাজ 2 রাকাত পড়কা বাবা, আর বলে কি আল্লাহর রাস্তার মধ্যে তোরা সদকা খয়রাত করো, সদকা করো, আল্লাহর রাস্তা সদকা করো। আর বলে কি চকুর বুড়ি যেখান আছে ইকসেন লড়ার দরকার নাই, নফল নামাজ পড়ো আর সদকা করো, আল্লাহ বলা মুসিবত দূর করব। নতুবা জিন্দগির মধ্যে আপনি খতম মানুষ
আল্লাহর ওয়াস্তে জিন্দেগির মধ্যে কত ধরনের খতম আছে, খতমগুলা মানার চেষ্টা করো। আল্লাহর বান্দেগান বিভিন্ন ধরনের খতম আছে। বিসমিল্লাহর খতম খান্তা পড়কা, বিসমিল্লাহর খতম যদি পড়িতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়। কোনো মুসিবত নিয়া কোনো মকসুদ নিয়া বিসমিল্লাহর খতম আদায় করলে আল্লাহর বান্দেগান তোমারে আল্লাহ বিপদ থেকে রক্ষা করবা। যদি কোনো মানুষ মুসিবতের মধ্যে যদি পড়িয়া থাকে তাহলে বান্দা কি করক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতে করিমাটা বেশি বেশি করিয়া তিলাওয়াত করক। যত বান্দা হলে বেশি করিয়া পড়িবা তত আল্লাহ মুসিবত থেকে আপনারে আমারে উদ্ধার করবা। হোক সুবহানাল্লাহ। মুসিবত থেকে উদ্ধার হওয়ার এই আয়াতে করিমাটা বেশি করিয়া পড়ক। আয়াতে করিমা পড়লে আল্লাহর যাতে মুসিবত থেকে উদ্ধার হয়। আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া পুরুষের ওয়া থাকছে কি অলংকার, মানে পুরুষের সুন্দর করিয়া কাপড়টা ব্যবহার করত। পুরুষে যে কাপড় লাগানির পরে সুন্দর লাগে এই কাপড় পরিধান করো। পুরুষে তার কাপড় পরিধান করত, মহিলার কাপড় পরিধান করো থাকছে গিয়ে তার লাগি হারাম। আর মহিলায় পুরুষের কাপড় ব্যবহার করা তার লাগি হারাম। মহিলার যে কাপড় যেটা আছে তান ব্যবহার করো এটা তার লাগি জায়েজ, মহিলার লাগি সৌন্দর্য। আর পুরুষে যেটা কাপড় ব্যবহার করো এটা তার লাগি জায়েজ, তান ব্যবহার করো কম। পুরুষের লাগি কিছু জিনিস আনা আছে শরীয়তে নিষিদ্ধ করছে। পুরুষের সোনা ব্যবহার করা থাকছে কি হারাম, সোনা আল্লাহর বাস্তে ব্যবহার করবা না। মহিলাগুলোর জিনত হইয়া থাকছে গিয়া মহিলাগুলো সোনা ব্যবহার করতা, পুরুষের লাগি সোনা ব্যবহার করা যাইজ নাই। পুরুষে হাতের মধ্যে খাড়ু ব্যবহার করেন এটাও যাইজ নাই। হাতের মধ্যে রূপার চেন বানাইয়া ব্যবহার করটা পুরুষ এটা আমাদের জন্য যাইজ নাই। পুরুষে মাত্র আধা তুলা পরিমাণ রূপা ব্যবহার করতা, আংটি একটা বানাইছেন ব্যবহার করক, এর তাকি বেশি আপনার জন্য ব্যবহার করা যাইজ নাই। এর জন্য পুরুষ হলে খাড়ু কোনো জায়গার মধ্যে ব্যবহার করডা। কিন্তু গুনাহগার হইতরা পুরুষ হলে এটা ব্যবহার করতা না। আল্লাহর ওয়াস্তে কোনো সময় এগুলা ব্যবহার করা যাইতাম না। আমরা নাভি তাকিয়ে হাঁটু পর্যন্ত ছত্রে আওরত ডাকিয়া রাখা হইল গিয়া ফরজ। বাকি অংশ বলে খোলা জায়েজ আসেনি বলে হাম। কারণবশত কোনো সময় গরম লাগছে, ঘরের মধ্যে গেছন, শরীরের অংশগুলা খুলছন বাড়ির দেওয়ালের ভিতরে ঘরের ভিতরে, কোনো অসুবিধা নাই। কিন্তু একবারে খালি গায়ে চলইল গিয়া মকরু। ইলা যদি কোনো মানুষের যদি অভ্যাস যদি করিলা তাহলে ফরিস্ত হলে তারে বলানোর দিন গরমর দিন দেখবে এক বুড়ো একবারে কাপড় খুলিয়া খুব বেশি ফেট ফিট বার করিয়া আটন জানি। ইলা যদি কোনো পুরুষ যদি বেহুদা রাস্তার দিকে শরীর খুলিয়া যদি হাঁটো তাহলে মকরুর সহিত হাঁটিছন আর ফরিস্ত হলে লানত দিবা। যার কারণে কোনো মানুষের নজর লাগি যাইতে পারে। লাগি নজর লাগলে আপনার জিন্দগিত ক্ষতি হইব বাবা। নজর হইয়া থাকছে গা ইনসানের নজর লাগে, আবার জিন্নাতর নজর লাগে। ইনসানের নজর লাগলে ক্ষতি করে, তবে জিন্নাতে কোনো জিনিস খাইতে সময় যদি দেখিলায় নজরটা লাগি যায়, আপনার পেটও যদি ফড়ি যায় কোনো ডাক্তারের রোগ ধরতে পারত নাই, পেটের বেদনা জানতো নাই জীবনের মধ্যে। এর লাগে জিন্নাতর নজর দেখে আপনার বাঁচার চেষ্টা করতাম। জিন্নাতর নজর যেটা বড় মারাত্মক, আউরি বালা লাল জিনিস বালা জিনিস বারে যেসা কেন খাই না জানি, জিন্নাতর বেতালে যদি নজর লাগি যায় তো জিন্নাতর নজরের তবিব করতে হইলে চিনর বর্তন লাগে, জাফরান খালি লাগে, মিশকে আম্বল লাগে, গোলাপ জল লাগে, বুঝবাইছি। অতটা লাগবো তা ফেটো না পড়লে আপনার ফেটোর এই রুগী খাটিত নাই, কমতো নাই। এর লাগে আল্লাহর বন্দেগান নজরের তবিব হইয়া থাকছে গিয়া বলে কি আল্লাহর বন্দেগান খেয়েও যদি লবণ ফড়েন, কুরআনের মধ্যে আছে ওমান ফাকতুম মিন নাফাকাতিন নাও নাযারতুম মিন নাজরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন নাসার। 3 বার বা 7 বার পড়িয়া আপনি লবণের মধ্যে ফু দেখবা। আর সূরা নূন একটা সূরা আছে, সূরা নূনের একটা আয়াত আছে ওয়া ইনকাদুল লাযিনা কাফারু লা ইসলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলু ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন।
এই আয়াত 3 বার কিংবা তো 7 বার পড়িয়া লবণের মধ্যে ফু দিলে মানুষের নারো যেটা নজর আছে এই নজরটা কি হয়ে যায়, পেটর নজরটা আবার কমে যায়, শিফা হয়ে যায়। নারো শরীরে নজর লাগছে, সামনে আপনার সামনে নজর লাগিয়েছে শরীরে, আর অল বডির সামনে কি দেখিলি যে আপনি খালি গায়ে আসলাম, এটার লাগি কইত্রা আপনি ফানি ফোড়াইতে লাগে। বেশিরভাগ ফানি ফোড়ার দ্বারা আপনার বদনের মধ্যে ফানি দিয়ে আপনি গা ধুইতে লাগব। খবর ফানির মধ্যে ফড়িয়া ফোড়া ফানি দিয়া মাথার থাকি নাভি পর্যন্ত ফানি দিয়া ডুবাইতে পারেন, যদি ওলা হয় একদিন ডুবাইলে আপনার শরীরের মধ্যে নজর কমি যায়। আর আমাদের দেশের মধ্যে কিছু মা বইনকলে নজর দিয়াও, নজর আবার ফুড়েন মরিচ দিয়াও, আবার নজর ফুড়েন ইলাও দেখছি কমি যায়, কমে নাকি? মা বইনকলর ছত্রে আওরটা ডাকিয়া রাখা ফরজ। মহিলাগুলোর ইয়া থাকছে হাতের কবজা, কবজার ভিতর বাজু গুড়া থাকতো, ডাকা থাকতো, তাকে বাজু খালি বাহির করতে পারবা, চেহারাটা বাইর করিয়া চলতে পারবা, পায়ের পাতা যেটা আছে এটা বাইর করতে পারবা, অসুবিধা নাই। পায়ের পাতা পর্যন্ত মহিলাগুলোর টকনু গুড়িয়া চলতে অসুবিধা নাই। পুরুষের টকনু গুড়িয়া গুড়াইয়া থাকছে কি হারামের জন্য। আল্লাহর বন্দেগান পুরুষ হকলের টকনুটা দয়া করিয়া গুরবা না। তাই আল্লাহর বন্দেগানের জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে গিয়া সর্বপ্রথমে থাকছে সবচাইতে বড় মুখর পর্দয়া থাকছে বড় পর্দা, চক্ষুর পর্দয়া থাকছে সবচাইতে বড় পর্দা। চক্ষু যেটা আছে সেই চক্ষুটারে যদি নিম্নগামী করেন, রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একজন পুরুষে একজন মহিলার দিকে দৃষ্টি পড়ছে, একবার চাইলে কোনো গুনাহ নাই, একবার চাইলে কোনো গুনাহ নাই। দুইবার যদি কোনো পুরুষে যদি চাইলেন তাহলে গুনাহ হইব। ওলা রাস্তাঘাটে কোনো মহিলা হলে যদি একটা পুরুষের বা যদি একবার চাইন তাহলে একবার চোখ পড়ছে গুনাহ না, দ্বিতীয়বার চাইলে গুনাহ। যার কারণে রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় কোনো গুনাহ হইতো না, একবার যদি চোখ পড়ে যায়। মহিলাগুলোর গাটা ডাকিয়া রাখতা বেশিরভাগ হুকুম আইছে গিয়া, এর লাগে মহিলাগুলো বিশেষ করিয়া বুরগাটারে পরিধান করা বেশি উত্তম। বুরগাটা পরিধান করা হইল গিয়া বালা উত্তম। বুরগা যেটা আছে এটা খালা জিনিসের চাইলে মানুষের বেশি গুনার কাছ থাকি বাসে, খালা জিনিসের চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে। কোরআন আল্লাহর কালাম, কোরআনের মধ্যে হরফ নক্তা যেগুলো আছে খালা, কোরআনের চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে। আর কাবাগর মসজিদুল হারামর চাইলে মানুষের বেশি চক্কর পাওয়ার বাড়ে। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের মা বোন যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে শরীরটারে ডাকিয়া রাখার চেষ্টা করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মাসের 26 তারিখ দিন গত 27 তারিখ আমার নবীজির মেরাজ নসিব হইল। রসুল্লাহ যখন মেরাজ গেলা গিয়া প্রথম আসমানো রসুল্লাহ অলৌকিক কিছু ঘটনা হল দেখছ। অলৌকিক কিতা দেখলা আল্লাহর রসুল্লাহ আল্লাহ মেঘ না হইলে উপায় নাই, গাছ সব ডাকিছি না, সিমেন্ট গুণ ডাকা দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দেখো আজ থাকি বহু বছর আগে সরকারে আইন করছে বলে মেয়েদের রে তুমি তান কম বয়স বিবাহ দিও না, আইন করছেন না? আইন করছি, কিন্তু আমরা আইনটারে মানছি না। সরকারে যেটা বিশেষ করিয়া বাবা আইন করছে সরকারের বিধিআইনগুলা মানলাম না। আজকে দেখো সরকার এটা এমনভাবে কার্যকারী করছে, বর্তমানে সরকারে বাল্য বিবাহ নিয়ে যেটা কঠিন পদক্ষেপ নিছে বাবা, কত ছেলেরারে দরিয়া নিয়ে কারাগারের ভিতরে নিয়ে রাখছেন না? এই যেটা সরকারে বালা পদক্ষেপ নিছে আমি বেজার না, আমি সরকারকে ধন্যবাদ দিয়া। কারণ কি মেয়ের আর বয়স পূর্ণ নাই, মাত্র 15 বছর 16 বছর বয়স হয়েছে, মেয়েটার বিবাহ দিলাই। এইভাবে যদি মেয়ে স্বামীর বাড়ি যায় স্বামীর সঙ্গে কিভাবে ব্যবহার করত, শ্বশুরের সঙ্গে শাশুড়ের সঙ্গে কিভাবে ব্যবহার করত জানতো না, বুঝতো না, স্বামীর সঙ্গে ব্যবহার বুঝতো না। এর লাগি মেয়েটার কম বয়স বিবাহ দিলে মেয়েটার ফোড়ার দিকে লস হয়, ক্ষতি হয়, মেয়েটা রুগী হয়। এর কারণে বাল্য বিবাহ যেটা নিয়া সরকারের যেন কঠিন পদক্ষেপ যেটা নিছ, এটা কিন্তু আমাদের জন্য বালা।
আমরা সচেতন হইতাম যারা ছেলেরারে দরিয়া নিয়ে কারাগারের ভিতরে নিয়ে বন্দি করিয়া রাখা হয়েছে নিশ্চয় এটা বড়েরা বহুত কঠিন সমস্যার মধ্যে আসুন বাবা আল্লাহ হেফাজত করক তবে আমি আরজ রাখি আর 22-র ভিতরে যেটা ওইবার ওই গেছে এরারে সরকারে ছাড়লে কিন্তু এটা ভালো হইব সরকারে ছাড়িয়ে দিলে আমার মনে হয় 22-র ভিতরে যেটা হয়েছে ছাড়লে আর যাতে কোনোদিন এইভাবে হয় না 23টা কি যদি কেউ বাল্য বিবাহ করেন তাহলে অসুবিধা ঘটবে না যায় এখন হয়েছেন কেউ একদিন বয়স কম হইলে আর বিবাহ করবেন বলে জি না আর কেউ বিবাহ করতে নাই এর জন্য আজ থাকি বেশি কোনো বন্দা যদি বিবাহ করাত লাগন পূর্ণ বয়স্ক মহিলাগুলোর বিবাহ হরক্কা পূর্ণাঙ্গ বয়স্ক মহিলার বিবাহ হরক্কা জিন্দগির মধ্যে আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও কম বয়সী মহিলাগুলোর বিবাহ করার দিকে আগ্রহী হবে না আর মহিলা যারা আসন মহিলা হল বয়স কম রয়েছে তুমি তাই নলা বিশেষ করিয়া কোনো পুরুষের প্রতি জলদি আকৃষ্ট হইও না তোমাদের সময় উপযুক্ত সময় মতো বিবাহ দেব হইব মা বাবা জীবনে লালন পালন করিয়া বহুত বড় খরচ তোমার বিবাহ দিতা অনেক মহিলা হলে মা এবং বাবার দুনিয়ার জমিনের মধ্যে লজ্জিত করিলা করেনি না লজ্জিত কর দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا مولانا محمد জানতিয়ারা সাহাবীরা রক্ত রঙিন বদনে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা درود شریف اللهم صل على سيدنا وعلى آل سيدنا لا إله إلا الله 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 لا إله তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মানুষ ওই সময় গুনার দিকে অগ্রসর হয়ে যায় যেই সময় মানুষে মুখর পর্দারে উঠাইলায় মুখর শরমরে উঠাইলায় চক্কর শরমরে উঠাইলায় তখন মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায় গিয়া তখন মানুষ গুনার দিকে বাবা বিশেষ করিয়া অগ্রসর হয়ে যায় আল্লাহর ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করি আল্লাহর দরবারের মধ্যে আমরা দোয়া করতাম বাবা আল্লাহ আমরার পানা দিত যাতে কোনো সময় আমরা এই ধরনের গুনার কাছ থেকে বাঁচিতাম দেখছেন নি একটা গাছর ছাল যদি থাকে না গাছর কোনো মূল্য থাকেনি গাছর চামড়া গাছর জেলা সৌন্দর্য গাছের পাতা গাছর যদি কোনো পাতা থাকে না তাহলে গাছর কোনো সৌন্দর্য থাকে না কোনো মূল্য থাকে না
গাছর যদি বাকল থাকে না, গাছরওয়ালা সৌন্দর্য থাকে না, আমদারওয়ালা পুরুষ জাত মহিলা জাত গায়ের মধ্যে যদি কাপড় যদি লাগায় না, শরীরটা যদি ডাকে না, তাহলে মানুষের মধ্যে কোনো সৌন্দর্য কোনো মূল্য থাকে না। তাই আল্লাহর বান্দেগান দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আমরা চলমু বাবা, চলতে গিয়ে আল্লাহর ওয়াস্তে দেখবা আমরা যতদিন চলমু, চলতে গিয়ে যথাসাধ্য আমরা সুন্দরভাবে কাপড় পরিধান করি আমরা চলতাম, শরীরটারে ডাকিয়ে রাখতাম, চেষ্টা করতাম। কিন্তু দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ যদি বেহালতে বেবাসা হিসাবে চলে, তাহলে জানিয়ে রাখবা ফরিস্ত হলে বিশেষ করিয়া লানত দিন। দুনিয়াত কাপড় আমরা ব্যবহার করিয়া কত কাপড় লাগাক অসুবিধা নাই, সুন্দর করে লাগাক, যে কাপড় লাগাইলে আপনার সৌন্দর্য বাসে ওই ধরনের কাপড় আপনি লাগাক যাই আছে, কোনো অসুবিধা নাই কাপড় লাগাইতে আপনি। কিন্তু কাপড় লাগাইতে গিয়া আপনি এমন কাপড় লাগাইতে না যেটা শরীয়তর বাড়া, বলে কোন কাপড়। এখন কাপড় লাগাইতে সময় যদি আপনি বেশিরভাগ যদি আপনি টকলুকুরিয়া কাপড় পরিধান করেন, হারামি অবস্থা পড়টা, এই কাপড়টা পরছেন আপনি হারামি অবস্থায়। মহিলা হলে ইলা কাটিং গালা ডিজাইনওয়ালা কাপড় লাগাইতে না যেটা তাদের শরীরের অংশ দেখা যায়, অঙ্গ দেখা যায়। কিন্তু মানুষ মরিয়ালে আর কোনো শরীরের অঙ্গ দেখা যায় না বঞ্চায়, জি না, আর দেখা যায় না। আমরা বড় সম্মানে সুন্দর কাপড় পরিধান করাইয়া আমরা কি করি, মসজিদে কবরের মধ্যে নিয়ে রাখি। আজকে যেন এই বাড়ির মসজিদ আপনারা নিচন রাত্রিবেলা গিয়ে মানে জানাজার নামাজ আদায় করিয়া দফন করিয়া রাখছেন। ও বাবা, আমরা হইলে একদিন মারা যাইবো, মারা যাবার পরে গোসল দেবাইবা, কাফন পরিধান করাইবা, আমরারে কি করবা বিশেষ করিয়া করার মধ্যে তুলিয়া লইয়া যাইবা বাবা, জানিয়া রাখো আমরারে সবরে লইয়া যাইবা। কিন্তু আল্লাহর বান্দাগান মসজিদে কোরআনের মধ্যে তুলিয়া লইয়া যাইতে সময় মসজিদে খান্দে, সেই খান্দন কিন্তু আমরা বিশেষ করে আমরা শুনি হন যাই বলে, জি না শুনি না। এই খান্দন কিন্তু মসজিদে খান্দে, সেই খান্দন আমরা শুনতে পাই না। মসজিদে গোসল দেওয়াইতে সময় খান্দন আরম্ভ করে, মসজিদে গায়ের মধ্যে কাপড় লাগাইতে সময় মসজিদে খান্দন আরম্ভ করে। বলে কোন কারণে খান্দে, তার একটা কারণ আছে। বাবা একটা মেয়ের লালন পালন করিয়া বড় করছেন, কত বছর পরে 18 বছর ফালিয়া বড় করলা, বিবাহের দিন যখন ধার্য করলা, মেয়েটারে 18 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে বিবাহের দিন মেয়েটারে যেই সময় গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগানি আরম্ভ হয়ে যায়, ওই সময় মেয়েটা খুব বেশি কান্দিয়া থাকে। বলে কোন কারণে কান্দে, বাবার বাড়ি ছাড়িয়া যার, যে বাড়ির মধ্যে মেয়েটা 18 বছর 20 বছর রইল, মা বাপ পালাইয়া সব কিছু ছাড়িয়া সবরে ছাড়িয়া মেয়েটা আবার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গার মধ্যে সেই মেয়েটা যার, এর লাগি এই মেয়েটা খুব বেশি বাবার বাড়ি ছাড়িয়া যাইতে কান্দে। পলা বাবা মইতে কান্দিব, কতটুক কান্দে বলে গেলাম, মেয়েটা গাড়ির মধ্যে উঠার পরেও কান্দে, স্বামীর বাড়ি যাবার পরেও কান্দে। মেয়েটা কান্দার কারণিয়া থাকছে গিয়া মায়ার জায়গা ছাড়িয়া যার গিয়া। আমরা মিলে একদিন বাবা কান্দিব, যে বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর রইলাম, ঘর বাড়ি বিল্ডিং বানাইলাম, এই বাড়ি ছাড়িয়া যাইতে সময় করারের মধ্যে তোলার পরে মসজিদে কান্দে, যাহা তকে কবরিস্তান পর্যন্ত নেওয়া পর্যন্ত মসজিদে কান্দে। ভাই মুসলমান, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর কাছে ওসিয়ত করলা, গো স্বামী, আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আপনার কাছে আমার একটা ওসিয়ত থাকছে, কয়েকটা ওসিয়ত আছে, আমি ওসিয়তগুলা করিয়া। কোনো মসজিদে যদি মরবার আগে তাই যদি ওসিয়ত করেন, ওসিয়তগুলা পালন করতা, বলে আমার অন্য কবর দিও, আমার অন্য জানাজা করিও, অমুকরে দিয়ে আমার জানাজা করাইও, এইভাবে যদি কোনো ওসিয়ত করিয়া যায়, ওসিয়তটা সবে পুরা করতা, ওসিয়তটা সবে কিন্তু পুরা করতা। এর জন্য ফাতিমা কেটা কইলা, বলে তার স্বামী আলীরে কইলা, ওগো স্বামী, আমি বড় আরজ করি আর আপনার কাছে আশা রাখি আর ওখানতাম, আমি আপনার টাকা আপনি থাকা অবস্থায় আপনার হাত আমি মারা যাইতাম। যদি কোনো মহিলা স্বামীর হাত মারা যায়, আর স্বামী যদি মায়ার নজরে যদি চকুর পানি যদি ছাড়ি দেন, হইত্রা এই চকুর পানির বদলার কারণে আল্লাহ যাতে মহিলার লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিলেন। সুবহানাল্লাহ। যদি কোনো স্বামী মায়ার নজরে যদি খান্দন চকুর পানি ছাড়ন, তাহলে এই মহিলার লাগি জাহান্নামের আগুন হারাম।
আর যদি কোনো স্বামী যদি গৃহস্থীর জন্য ভালো ব্যবহার করত, আর স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করেন, এর ভিতরে যদি মাগফিরাতের জন্য দোয়া করেন আর চকুর পানি যদি ছাড়ান খান্দন, কইত্রা মহিলার দোয়ার বরকতে স্বামীর আল্লাহ কবরের কঠিন ঘাট থাকি আল্লাহর যাতে আসান দিলায়, মানে আল্লাহর যাতে সেই স্বামীরে মাফ দিলান। সুবহানাল্লাহ। বিবি ফাতিমা রজ করেন, দোয়া করেন, ওগো স্বামী, আমার জিন্দগির মধ্যে আপনার কাছে একটা ওসিয়ত, আপনি থাকতে যদি আমি মারা যাই, আমার তুমি দিনের বেলা দফন করিও না, আর আমার করার দিয়ে নিয়ে যাওয়ার সময় তুমি আমার ইলাকুলা হিসাবে তুমি লইয়া যাইও না। ফাতিমায় ডরাই না বলে কিতাব স্বামী গজানিয়া রাখো, কোরআনের মধ্যে যদি নিয়ে যাওয়ার সময় আমি ফাতিমা যদি একবারে উপরে কিচ্ছু থাকে না, ডাকা থাকে না, দেশের মানুষেরা দেখিয়া কইব ফাতিমা কতটুক উষা মহিলা আসলাম, ফাতিমা কতটুক তাই মুঠা আসলাম, এইভাবে ধারণা করবো, মানুষে দেখব মানুষ গুণাগার হইব। আমিও ফাতিমাও জমিনের মধ্যে বিদায় হওয়ার সময় আমি গুনার বোঝা লইয়া যাইব। এর লাগে স্বামী গো যাতে আমার কেউ দেখে অনুমান করতে পারে না ফাতিমা কতটুক মুঠা মানুষ আসলা, কতটুক লম্বা আসলা, আপনি আমার এক করার মধ্যে তুলিয়া লইয়া যাওয়ার সময় আমার উপরে একটা ডাকনা দিও, আমার ডাকিয়া লইয়া যাইও। আজ পর্যন্ত মহিলাগুলোরে করার মধ্যে লইয়া যাইতে সময় মহিলাগুলোরে আমরা সম্মানার্থে ডাকিয়া লইয়া যাই না, না যাই। 2 নম্বরে স্বামী আমারে আমি মারা গেলে দিনও দফন করিও না, রাইত করিও বলে এখানে বলে রাইত গো স্বামী দফন করলে কোনো মানুষে আমারে দেখতো নাই, তাহলে যেসা মানুষে দেখতে পারতো না, এর লাগে রাত্রিবেলা দফন করিও। 3 নম্বরে থাকছে কবরে রাখার সময় মানুষে হয়তো দেখব, নজর করবো, আমার উপরে তুমি দান এখান চাদর দিলাইও। আজ পর্যন্ত মহিলা হল মারা যাবার পরে কবরের মধ্যে একটা চাদর দেওয়া হয়, সেই চাদরটা থাকছে গিয়ে দেওয়া সুন্নত, সুন্নতে ফাতেমা। ফাতিমা কিন্তু এটা ওসিয়ত করিয়া তুইয়া গেছলাম, ফাতিমা কিন্তু এটা ওসিয়ত করিয়া তুইয়া গেছলা। এর কারণে দেখো কা ফাতিমারে কবর রাখতে সময় এইভাবে রাখা হয়েছে, যার জন্য ফাতিমা কতটুক একজন পর্দাশীল মহিলা আসলা, স্বামীর ওসিয়ত করছেন, মারা যাওয়ার পরে করার ডাকিয়া দিও, রাত্রিবেলা দহন করিও, কবর রাখতে একটা চাদর আমার উপরে দিও। কতখান ডরাইছেন ফাতিমায়, বুধ হাইত্রানি। এই নই লাগে রাসূলুল্লাহ কন্যা সন্তান ফাতিমা, যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলা, জানতে চাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি নু একদিন কইছেন কিয়ামতের দিন সারা মানুষ উলঙ্গ থাকবা হাশরের ময়দানও, আমিও কি উলঙ্গ থাকবো? আমি একটু জানতে চাই। নবী যে ফরমাইন হা ময়দানে মাহশর মা গো ফাতিমা তুমিও কিন্তু উলঙ্গ থাকবাই। বলে আব্বা লজ্জা লাগতো না নি? বলে না না লজ্জা লাগতো না, কিয়ামতের দিন খেউরের বাঁচাইতো না। মানুষে দুজখর কঠিন ভয়াবহ আগুন দেখিয়া, মানুষে আযাব দেখিয়া ডরাইয়া মানুষে কি করব? আল্লাহর বান্দা বান্দি হলে খেউরের বাঁচাইতো না, পাগল বেশে মানুষ হাশরের ময়দান চলব। বলে ও আব্বা কিয়ামতের দিন ময়দানে মাহশর সর্বপ্রথমে জান্নাতি পোশাক কারে পরিধান করানি হইব? ও সময় রাসূলুল্লাহ ফরমায়, মা গো ফাতিমা কিয়ামতের দিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে জান্নাতের পোশাক পরিধান করানি হইব। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে বাবা আমরা যেটা পোশাক পরিধান করে, আর আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে যেটা কাপড় গায়ের মধ্যে লাগাইয়া ইটা পোশাক জান্নাতি নাই, জান্নাতি কাপড়টা থাকবো ফাতর গাড়া কাপড়। মাঝে মাঝে একটা ফাতর স্টোনেলা কাপড় মিলে নেন, জিও জিও পুরুষের কাপড় থাকবো কিলা, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আয়াতের ব্যাখ্যা টানছেন, জান্নাতি মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবা তখন জান্নাত গিয়া ওলা সুন্দরভাবে আমনা সামনা হিসাবে বসবা, তকিয়া লাগাইল মানে হিতানলা উষা বিছনার মধ্যে, জান্নাতি বিছনার মধ্যে শুইবা বসবা, আর জান্নাতি পোশাক গায়ের মধ্যে লাগানি। পুরুষদের জান্নাতি পোশাক এই দুনিয়ার কাপড়ের লাগান না, শার্ট প্যান্ট নাই,
দুনিয়াত লাগাত শার্ট প্যান্ট কোনো অসুবিধা নাই। কিয়ামতের দিন আপনার গর্দনার থেকে পা পর্যন্ত জুব্বার মতো একটা কাপড়। এইভাবে জন্নতি লেবাসটা লাগানো হইব, বড় সুন্দর একটা লেবাস থাকবো যেটার মধ্যে পাথর গাড়া থাকবো। আর মহিলাগুলোর কাপড় থাকবো একটা মহিলাগুলোর কাপড় আসানির হাত ভরা ফুরা লং জামা একটা বার হয়েছে নানি যায়। এইভাবে মহিলাগুলোর লং জামা কাপড় যেটা আছে এইভাবে একটা কাপড় মহিলাদের গায়ের মধ্যে জড়ানো হইব। জন্নতি পোশাক কত সুন্দর থাকবো, জলমল জলমল করব। তাই আল্লাহর বান্দাগান জন্নতি পোশাক হজরতে ইব্রাহিম রে আল্লাহ পরিধান করাইবা। এর লাগি বিশেষ করিয়া জন্নতি যদি লেবাস জন্নতি পোশাক যদি পরিধান করতে চাই আমরা বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আমরা শরীয়তের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করতাম। শরীয়তে কইছে পর্দা করতাম, পর্দাটা আমরা সবাই মানিয়ে নিতাম। ওরে আল্লাহর বন্দেগান ঘর বাড়ি সব কিছুর মধ্যে পর্দা করতাম। মাশাআল্লাহ, এক মহিলা দিয়েছেন 500 টাকা। আল্লাহ কাজ করে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বন্দার সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়িয়ে দাও, বাপর জিন্দেগিরে দূর ফরমাও। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শরীফ দেখার পরে বড় তানে খান্দিতা, উসমানেও খান্দিতা। উসমান অত সম্পদশালী সাহাবী আসলা বাবা, উসমানে খুব বেশি তানে খান্দিতা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত বেশি তানে খান্দিতা। উসমানের খান্দন দেখে সারা সাহাবী হলো বাক হয়ে যেতাম। উসমানের খান্দন দেখিয়া সাহাবী হল অবাক হইতা হইতারে বা উসমান তুমি অত বারা খেনে খান্দ, অত বারা খেনে খান্দরে বা উসমান, বুঝলাম না তোমার খান্দনটা। হযরত উসমানে কইতা আমি খবর দেখি আল্লাহ খান্দি। ইটা কিন্তু খবর যে ইটা খবরের গাড়ার মধ্যে রইতাম কিনা উমারেও খান্দিতা। এর লাগে আমরা আজকে এই গ্রামের এক বন্ধা রাখি আইসো না, আমরা হইলে একেবারে দিগর দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু, খবরের গাড়ার মধ্যে যাইমু না না কোন চায় যাইমু, সব বুঝাইম বাবা। যাওয়ার পর কিতা খাম দিব একমাত্র নেক আমল। আর কোরআন তিলাওয়াত যদি করো, কোরআন যদি তিলাওয়াত করো কবরের গাড়ের মধ্যে সে আমলে দেখা দিব। মাথার দিকে ডাইন দিকে নামাজ এবং রোজা, বাম দিকে যাকাত এবং হজ, ফিস দিকে আসবো সদকা এবং খয়রাত, এগুলো দেখা দিব। আমি আপনার খেদমতো আরত রাখবো। মসজিদ এখান তো ইনশাল্লাহ পুরো হইতো হইতো না না হচ্ছে এখান তো আপনার গ্রামের মসজিদ। এক বেটি মানতে দিয়েছেন 500 টাকা, আল্লাহ আপনার বান্দি সদকারে কবুল ফরমাও। আর আপনারা যদি কেউ দেন, রাত 12 হয়ে গেছে, আমারও কিছু জবরও রাইছে, মেঘও আইসে, ঠান্ডাও লাগে, আর বয়ান না শিরনি হইতো। তার কারণে ইনশাল্লাহ কোনোদিন আর আইলে আগে পড়লে ইনশাল্লাহ আলোচনা করবো। যার কারণে আল্লাহর ওয়াস্তে আপনারা খেদমতো আরজ করি। আর মসজিদের কয়েক ব্যাগ সিমেন্ট লাগে, উপর প্লাস্টার হইয়া নামতো, গাঁথনি হইতো।